অতি বাধ্য আমি এই যে বাইরে এলাম, নাতি নিয়ে, মেয়ে নিয়ে, ছেলে নিয়ে। আমি অনেক অসহায়। আমি এই যে বাচ্চারা বুকে দুধ খাইতেছে, এর জন্য আমি যে এরকম আটকে করে তাহলে আমি রাখতে পারবো। বয়স মাত্র 20 বছর, 3 মাসের শিশুকে কোলে নিয়ে রাস্তার পাশে বসে থাকে জান্নাত। তার পাশে থাকে মা। বয়স খুব বেশি নয়, কিন্তু দারিদ্র্যের ঘেরে জীবনের ভারে নুয়ে পড়েছেন। দুইজন মিলেই এখন রাস্তায় ভিক্ষা করে কোনোভাবে দিন চালান। জান্নাতের জীবনে এই পতন হঠাৎ হয়নি। এভাবে বলতেছি, মেয়েটা বিয়ে দিচ্ছে এই যে 4 বছর। বাবাটা অচল পথে আসছিল, 5-6 দিন করিয়া কারেন্টের কাজ করিয়া কৃষ্ণা বড় আসছিল, কাজ কামড়া বাবা করতে পারেন না। ভালো মনে করছিলাম, মনে করছি ছেলে ভালোই, ছেলে তো জানছি আগে ছেলে ভালো, অন্যদিকে ছেলে খারাপ। কাম কাজ করে, নেশা পানি করে, বাবা খায়, মদ খায়, খরচ দেয় না, মায়ের তেল দেয় না, সাবান দেয় না, কাপড় দেয় না, চুল দেয় না। নাতি একটা হয়েছে, মাস দিন আমি এসে আসি নাচের আমি খরচ চালাইছি। তার স্বামী ছিলেন নেশাগ্রস্ত। সংসার, স্ত্রী, সন্তান কিছুই ছিল না তার চোখে। নেশার টানে একসময় যখন সবকিছু ভেঙে ফেললো, তখন জান্নাত ও তার সন্তানকে ঘরছাড়া করে দেয়। এখন ফুটপাতে তাদের একমাত্র আশ্রয়। ওনার বাবা ভালো না, এর লেগে আমি সাইডে আইছি। বাচ্চা অসুস্থ, বাবা বাদের না গিরি করে, কাজ কাম করে না, ফালাইতে গেছে গিয়া। বাচ্চা নিয়ে তো পারি না, আমি কি করবো? আমি গার্মেন্টসের অপারেটর, বাচ্চার লেগে পারতাছি না। তার মাও ভিক্ষা করেন, কিন্তু বয়স খুব বেশি নয়। তবুও একার আয় দিয়ে মেয়ের শিশুকে নিয়ে বেঁচে থাকা সম্ভব নয়। আমার স্বামীরা মারা যাবে, আমি অনেক অসহায় কষ্ট করেছিলাম। আমার ছেলের না বিদায় বেলা যায়, আমি অতি বাধ্য আমি এই যে বাইরে এলাম, নাতি নিয়ে, মেয়ে নিয়ে, ছেলে নিয়ে। আমি অনেক অসহায়। আমি ঘর ভাড়া আমার 7,000 টাকা রুম ভাড়া, কারেন্ট বিল লইয়া। আমি এই জন্য আজকে আমি অসহায় জন্য আমি বাইরে এলাম। আমি এই যে বাচ্চারা বুকে দুধ খাইতেছে, এর জন্য আমি যে এরকম আটকে করে তাহলে আমি রাখতে পারবো। এই যে এই মাসটা গেলে করোনার পরে যে আমার মেরে দিন সার্কেলে আমার ভাগের অভাব না। মানে এই করোনা বলতে যে আমার বাচ্চারা নাতিটা যদি একটু কুরকুরিয়া, তাহলে আমার মেয়েরা সার্কেল করতে, তাহলে আমার হাত পাতানো লাগবে না। আমার একটা মায়া যদি সার্কেল করে আমার খাইয়ালে আমি ভরণ বন্ধে সব কিছু আমি চলে যেতে পারবো। মানে আমার এই নাতি বড় না হতো, এই আমার এই করে দিন একটু কষ্ট হইব, আমি চলতে হবে, আমার কষ্ট হইব। আবার এই যে ছেলেটা আমার নাভিতে বেলা যায়, অপারেশন করা লাগবে, আমার বাচ্চারা অনেক বেলা যায়। আমি এই জন্য অসুখভাবে আমি বাইরেছি। আমার ছেলেটা চাইছিলাম আমি একটা অপারেশন করতাম, ব্যবসা বাণিজ্য ধরে দিলে আমি একটা যদি আমি তাহলে ব্যবসা বাণিজ্য করতে পারবো, যে আমার যে কিছু টাকা বাড়াতে, তাহলে আমি এটা আমি একটু ব্যবসা বাণিজ্য করবো, আমার ছেলের ট্রিটমেন্টটা করাই। প্রতিদিন তাই লজ্জা, বেদনা আর অপমানের মাঝেই চলে তাদের কঠিন সংগ্রাম। স্থানীয়রা বলেন, মেয়েটার বাচ্চা খুব ছোট, ওদের দ্রুত সাহায্য দরকার, না হলে ভবিষ্যতে আরও বড় বিপদ হতে পারে। ক্যামেরায় ছিলেন জীবন, আমি মোহাম্মদ সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।